শান্তি এবং সৌন্দর্য একই সঙ্গে বিরাজমান এই মন্দিরে। এটি হলো শ্রী স্বামীনারায়ণ মন্দির। কলকাতার খুব কাছে হওয়ায় একদিনে ঘুরে আসার মতো অথবা সুন্দর একটি বিকেল অতিবাহিত করার আদর্শ একটি স্থান, যেখানে তোমরা পরিবার কিংবা প্রিয় মানুষের সঙ্গে একটা ছুটির দিন ঘুরেই আসতে পারো। এই মন্দিরের নিখুঁত কারুকার্য, ভাস্কর্য, মন্দিরের ভেতরের মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনা মনোনিবেশে তোমাদের মন ভরে উঠবে। তাই প্রতিদিন প্রচুর দর্শনার্থী ছুটে আসে দূর দূরান্ত থেকে। তো আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দক্ষিণ কলকাতার শ্রী স্বামীনারায়ণ মন্দির তুলে ধরব। জানাবো কিভাবে সহজেই এখানে আসবে, দিনের কোন কোন সময়ে মন্দির খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসা যাক দক্ষিণ কলকাতার এই বিখ্যাত মন্দিরটিতে তোমরা কিভাবে আসবে। যেহেতু এই মন্দিরটিতে আসার সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হলো সড়কপথ, তাই কলকাতার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার কিংবা নামখানাগামী প্রাইভেট অথবা সরকারি বাসে চেপে তোমরা এখানে আসতে পারো। সময় লাগবে 1 ঘন্টা মতো। মাথা পিছু ভাড়া পড়বে 25 টাকা। তবে আমি কিন্তু যাত্রা শুরু করেছিলাম যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে। এই যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে S31 বাসে চেপে প্রথমে আমরা পৌঁছেছিলাম বেহালা শখের বাজার। এখান থেকে এবার পৈলান মন্দির যাওয়ার বাস ধরবো। এই দিকের এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ধর্মতলা, ওই দিক দিয়েই আমাদের বাস আসবে। আর আমরা এই দিকে সোজা চলে যাব পৈলান মন্দির। বাস এলেই আমরা উঠে পড়ব আর পৌঁছে যাব পৈলান মন্দির। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পৈলান মন্দির। আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই পৈলান মন্দির। প্রায় 1.5 ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছে গেছি। প্রথম যে 8B বাস স্ট্যান্ড থেকে আর শখের বাজার মোড় পর্যন্ত আসলাম। শখের বাজার মোড় পর্যন্ত আসলাম, সেখানে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। শখের বাজার মোড় থেকে এই পৈলান মন্দির পর্যন্ত আমাদের বাসে সময় লাগলো প্রায় আধ ঘন্টা। তো প্রায় 1.5 ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছে গেলাম এই পৈলান মন্দির। আর আমাদের টোটাল একজনের খরচ হলো 22 টাকা করে। আর আমরা তো বাস জার্নি করে আসলাম, তোমরা চাইলে নিজেদের গাড়ি করেও আসতে পারো, বাইক, 4 চাকা, এমনকি পুরো অনেক গ্রুপ নিয়ে আসে বাসে করে, সেরকমভাবেও তোমরা আসতে পারো। এখানে প্রচুর বড় পার্কিং রয়েছে। পার্কিংয়ের জন্য চার্জ লাগে আলাদা আলাদা, বাইকের জন্য, 4 চাকার জন্য। আর যদি বড় বাস নিয়ে আসো তার জন্য আলাদা পার্কিং চার্জ লাগে। তো পার্কিং চার্জটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন এই মন্দিরে প্রবেশ করি। প্রায় অনেক দিন পরে আবার আসলাম, খুব ভালো লাগে এই মন্দিরে আসতে। এত সুন্দর কারুকার্য চারিদিকটা, মানে বলার কথা নয়। চলো তোমাদের মন্দিরের ভেতরটা ঢুকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। আর পৈলান মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু বাচ্চাদের বাঁদিকে একটা পার্ক আছে। এই যে বাঁ পাশে রয়েছে বাচ্চাদের পার্ক। এখানে দেখো কত বাচ্চা খেলা করছে, দোলনা চড়ছে, এদিকে স্লিপ চড়ছে। বাচ্চাদের একটা ছোট করে খেলার পার্ক রয়েছে। এই গেট দিয়ে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে দুদিকে দুটো হাতি দাঁড়িয়ে আছে। আর মাঝখানে পৈলান মন্দির, মানে স্বামীনারায়ণ মন্দির। বাঁদিকে যে এরকম জায়গাগুলো করা আছে, এর ভেতর দিয়ে তোমরা হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরতে পারবে। যেমন বাঁদিকে রয়েছে তেমন এই ডান দিকেও রয়েছে। আর এই সোজাসুজি রয়েছে শ্রী স্বামীনারায়ণ মন্দির। আর বাঁদিকে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা ছোট ছোট জলাশয় করা আছে, তো সেগুলো বেশ সুন্দর লাগছে। চলো এগিয়ে গিয়ে তোমাদের একটু দেখাই। এই যে সেই জায়গা, দেখো কত সুন্দর লাগছে এটা।
প্রায় 200 একর জমির ওপর তৈরি এই বিখ্যাত মন্দির। এই মন্দিরের স্থাপত্য প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে। 1000 জন থাকতে পারবে এমন গেস্ট হাউসও রয়েছে, আর এমনকি হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডও রয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি গেস্ট হাউস বুকিং করতে চাও, গেস্ট হাউস বুকিং নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, বুকিং করতে পারো। এবার আমরা একটু মন্দিরে ঢুকবো, ভেতরে প্রবেশ করব, শ্রী স্বামীনারায়ণকে দর্শন করব, ভেতরটা একটু ঘুরবো। আর এখানটা একটা গর্ভগৃহ আছে, সেই গর্ভগৃহতেও ঢুকবো আমরা। শ্রী স্বামীনারায়ণের সোনার একটা মূর্তি করা আছে, যেখানে নিচে আরতি হয়, পুজো হয়। তো সেখানে যাব, ঘুরবো একটু। আর তোমাদের একটা কথা বলে দিই যে ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারবো না, তোমাদেরকে এখানে এসেই সেগুলো দেখতে হবে। ভেতরটা খুবই সুন্দর, দারুণ কিন্তু, ঠিক আছে? তোমাদের একবার আসতেই হবে, এত সুন্দর কারুকার্য করা, যেটা হচ্ছে অসাধারণ লাগবে তোমাদের। তো চলো ভেতরটা প্রবেশ করি আর বাকি চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। এই মন্দিরে প্রবেশ করলে সবথেকে প্রথমে যে জিনিসটি তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে তা হলো দক্ষ কারিগরদের নিখুঁত কারুকার্য। এত সুন্দর নিদর্শন যা তোমাদের মন কাড়বেই। মন্দিরের প্রত্যেকটি স্তম্ভের মধ্যে তোমরা শিল্পীদের কঠোর পরিশ্রম আর ভালোবাসা লক্ষ্য করতে পারবে। এই মন্দিরে পূজিত হন ভগবান শ্রী স্বামীনারায়ণ। পুরাণ মতে শ্রী স্বামীনারায়ণ এক সময় নীলকান্ত বর্ণিত রূপে গঙ্গাসাগরের কপিলমুনি বাবার আশ্রম দর্শনের জন্য এই রাস্তা দিয়েই অতিক্রম করার সময় এই স্থানে বিশ্রাম নেন। তাই এই স্থানটিতেই গড়ে তোলা হয়েছে শ্রী স্বামীনারায়ণ মন্দির। সেই কারণেই গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে এই স্থানে। এই মন্দিরে শ্রী স্বামীনারায়ণ ছাড়াও পূজিত হন শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি। এই মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়, আর এই মন্দির প্রত্যেক দিন সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। আমরা অনেকক্ষণ সময় কাটালাম, মন্দিরের ওপরের মনোরম পরিবেশ উপভোগ করলাম। এবার চলেছি মন্দিরের গর্ভগৃহে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি সোনার শ্রী স্বামীনারায়ণজির মূর্তি, যে মূর্তিটিকে তোমরা চাইলে অভিষেক করাতে পারো। এছাড়াও মন্দিরের গর্ভগৃহটিও অপরূপ সুন্দর।
আমরা মন্দিরের ভেতরটা দর্শন করলাম, তার সাথে গর্ভগৃহটাও দর্শন করলাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, যতটা পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখন ঘড়িতে প্রায় 8টা বাজে, আর 8টার সময় এই মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা বেরিয়ে যাব, প্রায় অনেকক্ষণ ঘুরলাম আমরা। আর আমাদের এবারে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই লেটে পৌঁছেছি। তোমরা একটু তাড়াতাড়ি বেরিও, সকাল সকাল বেরিও, তাহলে এই জায়গাটা আরও ভালো করে দেখতে পারবে, ঘুরতে পারবে, অনেকক্ষণ সময়ও কাটাতে পারবে। প্রায় মন্দির বন্ধ হয়ে যাবে, তাই সবাইকে বার করে দিচ্ছে। এই হচ্ছে এক্সিট গেট, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই সামনেই রয়েছে একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এক্সিট গেট থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসেই এই যে সোজা, এটাই হচ্ছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা এখনও খোলা আছে। তো চলো আমরা ভেতরে ঢুকি, কিছু একটু খাওয়া দাওয়া করি। এখানে লাইন দিয়ে কুপন বুক করতে হবে, তারপরে কুপন নিয়ে ওই কাউন্টার থেকে খাবার নিতে হবে। অনেকটা বড় জায়গা, অনেকটা বড় এরিয়া, এখানে অনেকজন বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, প্রচুর বড় এরিয়া। চলো আমরা আগে লাইনটা দিয়ে খাবারের বিলটা বানিয়ে তারপর ওই কাউন্টার থেকে খাবার নেবো। আর এই যে খাবারের লিস্টগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে খাবার নেওয়ার কাউন্টার। আমরা আমাদের বিল করিয়ে দিয়েছি, আর বিলের ওপরে কাউন্টার নম্বরও লেখা থাকবে যে কোন কাউন্টার থেকে তোমাদের খাবার নিতে হবে। তো চলো আমরা আগে আমাদের খাবারগুলো নিয়ে নিই। সবশেষে বলি এই মন্দিরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে। মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোনোর পথে তোমাদের ডান হাতে দেখতে পাবে অনেক প্রসাদের বাক্স নিয়ে টেবিলে বসে থাকতে। সেখান থেকে 100 টাকার বিনিময়ে একটি প্রসাদের বাক্স নিতে পারো। আর এই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে তোমরা অন্যান্য নিরামিষ খাবারের সাথে সাথে 50 টাকার বিনিময়ে শ্রী স্বামীনারায়ণ খিচুড়ি ভোগও পেয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। আজকের আমাদের বিকেলটা খুব ভালো কাটলো, দারুণ একটা সুন্দর বিকেল আমরা কাটালাম এই স্বামীনারায়ণ মন্দিরে। তোমরাও যদি এরকম একটা সুন্দর বিকেল কাটাতে চাও, চলে আসতে পারো এখানে। আর আজকেকার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যারা এরকম একটা বিকেল কাটাতে চাইছে, ভাবছে যে কোথায় গেলে ভালো হয়, একটা সুন্দর বিকেল কাটাতে চাইছে। তো তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।